وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হেরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নও গো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله হেরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে হাইরে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তো তুই মধুর লাগে দয়া তো তুই মধুর লাগে আল্লাহ 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 মহব্বতে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে মোহনপুর পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আচ্ছা, আপনাদের কি শারীরিক কোনো অসুস্থতা আছে? আপনারা যারা দর্শক সারিতে আছেন, আমার কাছে কেন জানি ম্যাক্সিমাম লোককে অসুস্থ মনে হচ্ছে। সুস্থ মানুষের বডি সুস্থ থাকলে তাকে সুস্থ বলে, নাকি তার বডির ভিতরে যে আসল মানুষটা থাকে ওই মানুষটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে? কোনটা? ভেতরেরটা। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম কনফিডেন্স যারা আছে তাদেরই সফলতা চারপাশে ঘোরাঘুরি করছে। এই কথা বলেন না কেন? কেন আপনাদেরকে অসুস্থ, আপনাদেরকে কেন আমি অসুস্থ বললাম? আপনাদেরকে একটু খারাপ লাগে নাই যে হুজুর তো আমাদের মাঝে মেহমান আসলেন, কিন্তু তিনি আমাদেরকে শুরুতেই অসুস্থ বলে ফেললেন? তার মানে আপনাদেরকে আমি কি করেছি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যখন খুশি হয় তিনটি কাজ করে। কয়টি? বেশি খুশি যখন হয় তখন একটা হলো পৃথিবীতে বৃষ্টি দেয়। কি দেয়? এই বৃষ্টি কিন্তু একদিনের বেশি 2 দিন হলে আমরা বিরক্ত হয়ে যাই। আমরা এত বুদ্ধিমান, তাই না? দ্বিতীয়ত হলো সেকেন্ড টাইম খুশি হলে পিতা মাতার কোল জোরে দেয় কন্যা সন্তান। এখনকার যুগে যদি মেয়ে হয়, বাবারে শেষ, কয় আল্লাহ শুধু আমারে দেখে আর কেউ দেখে না। ঠিক না ব্যাটি? দুইটা গেল। 3 নাম্বার, কারো বাড়িতে পাঠাই মেহমান। কি কপাল থাপড়াইতে থাপড়াইতে শেষ। ঠিক নেই? কয় টাকাও শেষ, ব্যাগও লাগবো, আমিও শেষ, আমার গিন্নিও শেষ। ঠিক না? মানে আল্লাহ কয় আমি খুশি হইয়া দেই। আমরা এতটাই হতভাগা বান্দা, 3টা আল্লাহর খুশির প্রতীক, আর আমাদের কাছে পৃথিবীতে আসলে হয় বিরক্তির প্রতীক। কথা কন না কেন? আরো জোরে। আপনাদের কাছে আজকে আমি কত ওয়াজ যে করা লাগবে আল্লাহই জানে। কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করতে না পারলে আমি আমার মূল ওয়াজে যাব না। প্রাসঙ্গিক কথাবার্তা শেষ করেই নেমে যাব। আপনাদের ফিলিংসটা কি আমি জানি না। আমার ডাইনে বামে আমার সব বাবার বয়সী, ভাইয়ের বয়সী, আপনারা যারা মুরব্বীরা বাবার বয়সী, চাচার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী আছেন অনেক যুবক। আপনারা আজকে আমাকে টিচার মনে করতে হবে। কি মনে করতে হবে? স্যার স্যার। আর আমি আপনাদেরকে মনে করবা আমার স্টুডেন্ট সবাই, আজকের জন্য আমি যতক্ষণ থাকবো, তাই না? এইরকম যদি আপনার মানসিকতা হবে টিচার, আমার মানসিকতা হবে আমার ছাত্র, তাহলেই আমরা আজকে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো এবং আমিও কিছু দিয়ে যেতে পারবো। আপনারা কি পারবেন? স্যারের সামনে কি কথা বলা যায়? চুপ থাকা যায়? চুপ থাকা যায়? স্যার যখন বলে সাড়া দিতে হয় না? কথা বলেন না কেন? জাতীয় সঙ্গীত পড়েন নাই? স্যারে কত অ্যাসেম্বলিতে বাইরেছে, ঠিক না? ইদারে তোর মুখ বন্ধ কর, তুই কি দেশদ্রোহী নাকি? আমরা যখন, আমি কিন্তু আমার শিক্ষা জীবনের শুরু থেকে কণ্ঠ ভালো মিষ্টি ছিল, তো আপনার জাতীয় সঙ্গীত গাইতাম এবং আমাদের কেরাত যখন প্রয়োজন হতো কেরাত দিয়ে স্টার্ট করতাম। আমার শুরুটাই এমন ভাবে হয়েছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো স্যার যেটা ইনস্ট্রাকশন দিবে সেটাকে নিতে হবে। আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে তো? হবে? কথা কয় না? এখানে কিন্তু আমি বড় লোক, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সোনা গয়না আছে, টাকা পয়সা আছে, এমন কোন ফিলিংস রাখা যাবে না। এই ফিলিংসটা থাকা মানে প্রাউড ফিল করা, তার মানে অহংকার করা। কি করা? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কারণ আপনার সম্পদ এটা আপনার পার্সোনালিটি, আপনার উপার্জন সেটা আপনার পার্সোনালিটি। কথা বলেন না কেন? এগুলো তো আপনি কাউকে ভাগ দিবেন না। আবার আমাদের দেশের মানুষ আবার আপনার এখান থেকে ভাগ নিতে বসেও নেই। সবাই সবার জীবন জীবিকার জন্য। আপনার সামনে আসলে আরো ভালো লাগবে আমার কাছে। আরেকটু সামনে, আপনারা যখন সামনে থাকবেন আমি সবাইরে দেখবো কেডা কি তা করে সব। আরে আমার মিয়া, আপনারা হাসতেও কি পারেন না? হাস্যোজ্জ্বল মানুষের জীবন খুব সুস্থ, আর গোমরা মানুষ স্পট দেন, জায়গাটা ফিনিশ হয়ে যায়। কেমনে? হার্ট অ্যাটাক করে। গম্ভীর মানুষ কখনোই সফল হতে পারে না।
আর হাস্যোজ্জ্বল মানুষ কখনো কোনো জায়গায় গিয়ে ব্যর্থ হয় না, কারণ তার ফ্রি মুড তার অনেক দূরের জিনিসটাকে কাছে নিয়ে আসে। কথা বলেন না কেন? গম্ভীর মানেই হচ্ছে কঠোরতা। গম্ভীর মানে, গোমরাহি মানে কি? কঠোরতা। কঠোরতা অনেক সিম্পল বিষয়টাকে হার্ড করে দেয়। আর নমনীয়তা, মিষ্টি আচরণ, মিষ্টি ব্যবহার, আপনার আমার, এটা একটা পার্সোনাল ক্রেডিট, এটা আল্লাহ প্রদত্ত। এটা কিন্তু আপনার অনেক শক্ত জিনিসটাকেও কিন্তু একেবারে নরম করে দেয়, কঠিনটাকেও সহজ করে দেয়। তো এই জন্য আপনাদেরকে বলছি, সম্মানিত উপস্থিতি, আমি আসছি আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার জন্য। আপনারা নিবেন না? আল্লাহ যে 3টা জিনিস খুশি হয়ে পাঠায়, এর মধ্যে 3 নাম্বারটা বলছি মেহমান। তা আমি কিন্তু আজকে আপনাদের মেহমান। দেখছেন না আপনাদের, আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার নাম কি? ওবায়দুল হক সিদ্দিকী সাহেব, তাই না? ওই যে আমার এখানে আছে ওবায়দুল হক সিদ্দিকী সাহেব, আজকের বিশেষ আকর্ষণ। তিনি কি বলেছেন? মেহমান এসেছে, আমাকে সবকিছু ক্লিন করতে হবে। এটা আল্লাহ রাসূলের শিক্ষা, রাসূলের সুন্নাহ। তিনি দেখছেন কত আদব দেখি তিনি নেমে গেছেন। তো এটা ওনার কাজ হলো উনি ছেড়ে দেওয়া, আপনাদের কাজ হলো আমাদের সাথে ইনভলভ হওয়া, ঠিক না? যুক্ত হওয়া। যুক্ত হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনাদের কিছু করণীয় আছে। কি আছে? স্যার যেটা বলবে এটা মানতে হবে। মানতে হবে না? আমি যদি বলি আপনাদেরকে প্রথম যে শর্ত, ফার্স্ট কন্ডিশন, সেটা হলো সবাইকে বলছি স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, দ্বিতীয় যে শর্ত, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় যে শর্ত, থার্ড যে কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, ঠিক না? ভালো না লাগলে কি থাকা যায়? খাওয়া যায়? পড়া যায়? কিছুই তো করা যায় না। এই জন্য ভালো যখন লাগবে না, আপনি আপনার বাসায় গিয়ে একটু ঘুমান, আরাম পাবেন। তবে এই আরাম যে কতটুকু সুবিধা দিবে আপনি 2টা চোখ খাটার পরে বুঝতে পারবেন, ঠিক না? ত্যাগের সুখ হলো প্রকৃত সুখ, ভোগের সুখ প্রকৃত সুখ। যুবক, তোমরা কিন্তু হাসছো না, আমি কিন্তু তোমরা সবার চেহারা চাইয়ালাইছি। কিন্তু আমি কিন্তু হাসি দিলে বলতে পারবো তোমার স্কিনটা কি, তোমার পরনের পোশাকটা কি, তুমি কি করতেছো, পুরো বিস্তারিত বলে দিব। তখন কিন্তু তুমি লজ্জা পাইবা। আমি কিন্তু কাউকে লজ্জা দিতে চাই না। আমার শর্ত 3টা। কয়টা? জবান বন্ধ, মনোযোগ, ভালো না লাগলে বাড়ি, ঠিক আছে না? কথা কন। কারণ হলো কি জানেন? ওই যে আমি শুরুতে আপনাদেরকে অসুস্থ বললাম কিছু লোককে, কেন বলেছি জানেন? দুরূদ পড়লাম, পড়লেন না, জিকির করলাম, করলেন না। এগুলোকে আমার কাজ না আপনার কাজ? কার? আপনার আমার প্রত্যেকের। কিন্তু এগুলো যেহেতু আমাদেরকে যেতে হবে, এগুলো হচ্ছে ওপারে যাওয়ার বাজার। ওপারে যাওয়ার কি? আপনার আমার পৃথিবীতে কিন্তু বাজার চলাচল সম্ভব হয় না। ঠিক তেমনি আপনি ওপারে গিয়েও কিন্তু বাজার ছাড়া চলতে, এগুলো হলো এই আজকেরই পরিবেশটা হলো আপনার বাজার করা। এটা হলো আপনাদের জন্য আজকে শপিং স্পট। কিসের? তবে এই শপিংটা কিন্তু পৃথিবীর না। এই শপিংটা হবে কোন জায়গায়? আরে কথা বলেন না। এই জবান দিছে আল্লাহ রাব্বুল আলামিন সময় অসময় বুট বাদাম খাওয়ার জন্য নয়, চা দোকানে বসে বসে রং চা দুধ চা খেয়ে খেয়ে পাশে বসে বসে মানুষের গীবত করার জন্য নয়। যুবক ইয়াংম্যানদেরকে বলি, ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোনো কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিয়ের পরিবেশটাকে পুরো সুন্দর সুশৃঙ্খল পরিবেশটাকে 2-4টা কথা বলে উশৃঙ্খল রূপে রূপান্তরিত করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। এখন আপনি আমি কি, আমরা কি আল্লাহর কথা মানছি? কথা কয় না। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কথা কম কি দিয়া? মুখ দিয়া। কথার সময় কথা ঠিক নেই। আজকে কি কথা করার জায়গা? হুজুর বুট বাদাম কি দিয়া খাবো? মুখ দিয়া। খাওয়ার সময় খাবো। আজকে কি খাওয়ার সময়? কথা কয় না। আজকে আছেন রুহ নিয়ে, রুহের বাজার করার জন্য। আমি আপনাদেরকে একেবারে ছোট্ট, একেবারে সিম্পল একটা বিষয়, ছোট্ট টপিক আকার আপনাদেরকে আমি দিচ্ছি। যাদের সেন্স আছে,
যারা বিবেকবান তাদের জন্য হবে অত্যন্ত প্রেমময় এবং অত্যন্ত মিষ্টি। আর যারা সেন্সলেস পারসন, এদের কাছে তো ভালো মন্দ কিছুই নেই। কারণ সেন্স, বিবেক, এটা হলো আল্লাহর দেওয়া একটা নূর, যেই নূর তার জীবনকে আলোকিত করতে পারে, তার পরিবারকে আলোকিত করতে পারে, তার সমাজকে আলোকিত করতে পারে। ইভেন সে যদি অনেক বেশি আলোকিত ব্যক্তি হয়, সেন্সিবিলিটি সম্পন্ন পারসন হয়, তার এই আলো কিন্তু গোটা বহির্বিশ্বে পর্যন্ত ছড়াতে পারে। এটা আল্লাহর দেওয়া নূর। আপনারা বুঝতে হবে তো আমার কথাগুলো। আমি আপনাদেরকে একেবারে সিম্পল একটা বিষয়, আমি যেহেতু কবরবাসীকে আপনারা এখানে লিফলেটের মধ্যে ইনভলভ করছেন, যুক্ত করেছেন, অ্যাড করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে আমার আশেপাশে আমার ভাই বাবার আছে, আপনারা আছেন, সবাই আমার প্রিয় ডিয়ার ফ্রেন্ড আমি মনে করি, যেহেতু আমার আলোচনা শুনতে আসছেন। আর আমার সাথে বন্ধুত্বের মাধ্যমে, ওলা হক্কানি আলেমদের সাথে বন্ধুত্বের মাধ্যমে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। এটা আমি বলছি না, আল্লাহ বলতেছে আলেমদের সাথে প্রেম করো। এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, ভিআইপি পারসন, অনারেবল পারসন, তাদের সাথে প্রেম করতে আল্লাহ বলেনি। হ্যাঁ, তারপরে দুনিয়াতে চলতে হলে কারো না কারোর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে আপনাকে পৃথিবীর জীবনটা এগিয়ে নিতে হবে, অন্যথায় কিন্তু একগড়ি হয়ে চলা যায় না। তবে আপনাকে দুনিয়া আখিরাতে সুখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সিম্পল একটা বিষয় আপনার আমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ছুড়ে দিয়েছেন, অত্যন্ত চমৎকার। সেটা হলো আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলতেছেন, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওয়াসকার আল্লাহ, কার? আল্লাহ। তো এটা আমি বলবো না, আপনাদেরকে জানা দরকার না? এই জন্য আপনাদেরকে বলছি, কথাগুলো মন দিয়ে শুনবেন, তবে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, আদব নিয়ে। তাহলে আপনি কি হতে পারবেন, আজকের এই বৈঠক থেকে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় এগুলো নয়, তারপর আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এই যে আমরা সবাই এখানে, আমাদের আলাদা আলাদা নাম হলো, আমরা মানুষ। কি মানুষ? আমি যদি ইংলিশে বলি ম্যান অথবা পারসন, আর আল্লাহর কোরআন আরবি ভাষায় যদি বলি, আল্লাহ কখনো আমাদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলে, আবার কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসান বলে। এটা কোন মানুষ জানেন? এটা হলো এই মানুষটা, মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, দেহটা, এটা হলো এই মানুষ। কিন্তু এই মানুষটার কি আদৌ দাম আছে? নাই, নাই তো। এটা একেবারে উইক, দুর্বল, এটার কিন্তু একেবারে পাওয়ার নাই। অথচ আমরা এটা নিয়েই কিন্তু পাওয়ার খাটাচ্ছি। আমি আপনাদেরকে বোঝালে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, মানুষের বডিতে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস। কয়টা? হাড়। হাড় ছাড়া কিন্তু আপনার কিছুই, এই হাড় যদি না থাকে, আপনার হাড় যদি না থাকে, হাড় না থাকলে কিন্তু গোস্ত অ্যাডজাস্ট হবে না। হাড় এবং গোস্তের মাঝখান দিয়ে কিন্তু রগ কি করতে পারবে না, প্রভাব বিস্তার করতে পারবে না। কারণ হাড় হলো স্ট্রং একটা জিনিস, এটার উপরে স্কিনটা হলো এটাকে সাপোর্ট দেওয়ার একটা জিনিস, এবং এই সবগুলোর মাধ্যমে আপনার আমার দেহটা তৈরি করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস। একটা হলো হাড়, যে হাড়টা তৈরি হয় বাবা থেকে। কার থেকে? বাবা থেকে। আর দুটো জিনিস না থাকলে মানুষের কোনো কিছুই থাকে না। একটা হলো তার স্কিন, চামড়া, আরেকটা হলো এটার মধ্যে থাকে ব্লাড, রক্ত। চামড়া এবং রক্ত দুটো মা থেকে। এখানে আসার কারণ, আপনি আমি যখন বাবা মায়ের মাঝে ছিলাম, তখন রুহটা ছিল আলমে আরোহায়, রুহের জগতে। তখন কি আপনি আমি মানুষ ছিলাম? ছিলাম না। যখন বাবা মায়ের মিলন হলো, মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখনই কিন্তু আমি মানুষ রূপে রূপান্তরিত হয়েছি, আপনি হয়েছেন। তখন ওপার থেকে এপারে রুহটাকে ট্রান্সফার করা হয়েছে। কি করা হয়েছে? তখন আপনি আমি মানুষ হয়ে গেলাম, দেহ এবং আত্মা দুটো মিলে। সময় যখন হলো, মায়ের কলিজা ছিঁড়ে বের হয়েছি, পৃথিবীতে আসলাম। জাস্ট 7 দিন মাত্র, 7 days, 7 দিন। 7 দিনের মধ্যে আপনার মাথার চুল ফেলানো হলো। যারা বুদ্ধিমান বাবা, কোরআন হাদিসের আইন আছে, পুত্র সন্তান হলে দুটো 1 বছরের ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, এবং ছোট্ট একটা নাম রাখলো। সাপোজ কথার কথা বলছি, যেমন আব্দুর রহিম। সেই থেকে নামকরণ করা হলো, আমি আজ পর্যন্ত সেই নামেই খেত। কিন্তু দুটো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম, পাস্ট এন্ড প্রেজেন্ট। বাকি আছে কোনটা? ফিউচার। এখন ফিউচারে যাওয়ার আগে কিন্তু আপনার আমার জীবনে আরেকটা ঘটনা ঘটবে, সেটা অত্যন্ত চিন্তার, অত্যন্ত ভাবার। কেননা এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, সেই মানুষ থাকে আমার আপনার ভিতরে।
এটা কেমন করে এসেছে সেটা সৃষ্টির কাছে চির অজানা, আবার কেমন করে আউট হয়ে যাবে সেটাও সৃষ্টির কাছে চির অজানা, সেটারও একটা আলাদা নাম আছে। আমরা বাংলা ভাষায় বলে এটাকে আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, পাউলি রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি কিন্তু অতীত থেকে বর্তমান পর্যন্ত আপনি আমরা সবাই চলে এসেছি। এখন ভবিষ্যতের ক্ষেত্রে কি হবে? সম্মানিত উপস্থিতি, আপনার আমার ভিতর থেকে সময় মতো আবার আপনার আমার অজান্তে কিন্তু ভিতরের মানুষটা বের হয়ে যাবে। তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমরা সবাই মৃত। তখন মৃত্যুবরণ করার পরে আপনি আমি যাব কোথায়? গোরস্থান। হয়তো হতে পারে কারো কপাল পাহাড়ের উঁচু চূড়ায়, আবার কারোরটা হতে পারে জলাশয়ের একেবারে ধার প্রান্তে, কারোটা হতে পারে আবার অজানা গন্তব্যে, যেটা আপনার আপন স্বজন কেউ জানে না। আমরা রাস্তা সারা দেশ ভ্রমণ করি, মাঝে মাঝে আল্লাহ নিয়েছে দেশের বাইরে কয়েকটা দেশ সফর করেছি, দেখেছি অনেক বেওয়ারিশ লাশ পড়ে আছে, তাদের বংশ কই, তাদের পরিচয় কি জানে না মানুষ। তখন তাদের জন্য একটু বেশি করে আল্লাহর কাছে দোয়া করে দিই, আমিন বলবেন না? সম্মানিত উপস্থিতি, আমি চাইবো আপনারা সবার জবানটা খোলা রাখেন, কারণ যদি খোলা না রাখেন ক্ষতি আপনারই হবে। আপনার পিঠের মধ্যে দুটো সিল পড়বে, নেগেটিভ সিল। একটা হলো কৃপণতার, যা আল্লাহ দেখতেই পারে না, আরেকটা হলো অহংকারের। আল্লাহর জিকির হচ্ছে, নবীর শানে দুরূদ পড়া হচ্ছে, আপনার জবান বন্ধ করে রেখেছেন। আল্লাহর দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি কৃপণ। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে। তাহলে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি আসল মানুষকে এটা না ভিতরেরটা? আরো জোরে বলেন না, ভিতরেরটা। তাহলে এখানে কি আপনার ভিতরেরটা থাকবে না বাহিরেরটা? আরে বাহিরেরটা তো জাস্ট ফর্মালিটি, নামাজে গেলেও ভিতরেরটা রাখবেন। যখনই কোনো কাজ করবেন একনিষ্ঠতার সাথে করবেন, এটা করা সক্ষম হবে, সম্ভব হবে তখনই যখন আপনার ভিতরেরটা স্ট্রং থাকবে। অন্যথায় কিন্তু আপনি স্ট্রং ব্যক্তি হিসাবে আপনি পরিচিতি লাভ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আরেকটু পরে যাই, তার আগে আমি আপনাদেরকে বলে যেতে বিষয়টা নিয়ে আসছি। আমরা যাব কোথায়? কবরস্থানে। ওপার সম্পর্কে কি আপনাদের ধারণা আছে? এই দুনিয়াতে কিন্তু কত অন্যায় অপরাধ করছি মানুষের চোখে ফাঁকি দিয়ে। দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে আমরা আতঙ্কিত হয়ে থাকি, কিন্তু আপনার আমার দুই কাঁধে দুটো সিসি ক্যামেরা আছে, কিন্তু সেটার ভয় আমাদের আপনার আমার মাঝে একেবারেই নেই। কারণ সে বুক সত্যি নাই তো আমাদের। আল্লাহ বলতেছে তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, তাইলে আমি তোমাদের স্মরণ করব। কিন্তু আমরা সেটাকে ওভারটেক করে আমরা তো পৃথিবীর স্মরণ করছি, পৃথিবীর জিকির করছি, এবং পৃথিবীর ধনী মানুষগুলোর জিকির করছি, তাই না? বলে হুজুর আপনি ধনী মানুষ নিয়ে কথা বলেন কেন বারবার? ধনী মানুষ নেই এই কারণে বলি, আমার নবী যখন জাহান্নামের দিকে তাকালেন মেরাজ গিয়ে, তখন জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন জাহান্নামের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। আর নবী যখন জান্নাতের দিকে নজর দিলেন, জান্নাতের দিকে নজর দিয়ে দেখেন শুধু গরিব গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। আরে না, এত সুন্দর নিউজ পাওয়ার পরে সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহটা জানেন নাকি? আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। আপনি আমি জান্নাতের মেহমান আজকে, এটা আপনার আমার রুহের খাবার, আখিরাতের বাজার। সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না? কেন? স্বাদ নাই। কি দারুণ হয়েছে উত্তরটা। স্বাদ না লাগলে যেমন খাওয়া যায় না, তো প্রেম না থাকলেও আমল মজা। আমল মজা না লাগলে কখনোই আমল করতে মন। সোজা হিসাব। বুঝতে অসুবিধা নাই তো? কথা বলেন না কেন? বুঝতে অসুবিধা আছে? নেই। আমার